যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। সুপ্রভাত সবাইকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিধান সৈকত টাকিজে গেস্ট হাউস পার্ট 2, এটা আর কি এদের প্রপার্টি, তার একদম ছাদে ইছামতি নদী। সানরাইজ হচ্ছে, কুয়াশায় ঘেরা ইছামতি নদী আর কুয়াশায় ঘেরা বাংলাদেশ। একদম উল্টো দিকেই উল্টো দিক থেকে কিছু কিছু আওয়াজ আসছে, যেটা পাওয়া যাচ্ছে কিছু মাইকিং এরকম হচ্ছে, মাইকে কোনো গান বা কিছু কিছু একটা বাজছে, সেটার ভেসে ভেসে খুব অল্প আওয়াজ আসছে। এক অপরূপ দৃশ্য, বক উড়ে যাচ্ছে এইরকম ভাবে, এইরকম মায়াবী এক পরিবেশের সাক্ষী আজ আমি সকাল সকাল। ম্যান্ডি এখনো ঘুম থেকে ওঠেনি। এটা হয় আবার কোনো জায়গায় ঘুরতে গেলে বা এমন কোনো জায়গায় এলে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, উঠে পড়ি আর। এরপরে আমাদের কিছু ট্যুর প্ল্যান রয়েছে, অলরেডি আমরা কথা বলে রেখেছি টোটোর সাথে। কাল রাতেই 9টা সাড়ে 9টা নাগাদ আমরা বেরিয়ে যাব টাকি লোকাল যে সাইট সিন আছে সেগুলো করার জন্য। দেখো আমাদের ব্লগটা পুরোটা কেমন লাগছে অবশ্যই জানাও, কমেন্ট তো করতেই হবে, লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমরা যখনই কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। We wish you a Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and a Happy New Year. বাবা, বড় বড় পেতে জানিস না তুই? অপর্ণা সেন কি গানটা কি গিফট দিয়েছে এইসব? বাবা দেখা দেখা কি জাদুই ওয়ান্ড। আর কি বুঝো এইটা ইংলিশ মাশমেলো। বাবা তো তাহলে লাইটিং এর দোকান রয়েছে। গুড মর্নিং সবাইকে, মেরি ক্রিসমাস। আমি ম্যান্ডি আর আমি কোকো। হ্যাঁ, আমরা দুজনে চলে এসেছি 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন সকালবেলা একেবারে ইছামতির পাড় থেকে হাতে ডিম পাউরুটি নিয়ে। আমরা ব্রেকফাস্ট ছাড়ছি। অ্যাকচুয়ালি আমরা যেখানে রয়েছি এই যে বিধান সৈকত টাকি গেস্ট হাউসে, সেখানে আমরা ব্যালকনিতে বসে এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করছি। এরপরে আমরা ট্যুরে যাব, টাকির যে লোকাল সাইট সিনস আছে সেগুলো ঘুরে দেখাবো তোমাদেরকেও। সব জায়গায় হয়তো যাব না, কিছু কিছু গোনা চোনা আর কি আমাদের বাছাই করা যে টুরিস্ট স্পট গুলো রয়েছে সেগুলোতে ঘুরবো, তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো আমাদের সাথে। সকালবেলাটার জন্য না আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, কারণ কালকে যখন এসেছিলাম আমরা দুপুর বেলা এসেছি। এই যে সকালবেলা ইছামতির উপর পুরো কুয়াশা ঘেরা ইছামতিটা, ধোঁয়া, সেই ধোঁয়া থেকে আস্তে যখন সূর্যটা উঠছে, জলটা চিকচিক চিকচিক করতে করতে আস্তে আস্তে পুরো পরিষ্কার হয়ে গেল। এবং তারপরে এখন সমস্ত যে বোট গুলো আছে, যে বোট গুলো ঘোরায়, সেই বোট গুলো স্টার্ট হয়ে গেছে। মানে এটা যে আমরা দেখতে পাচ্ছি সামনে এরকম না, এই বাড়িটার বারান্দাটা এক্ষুনি দেখাচ্ছি, বারান্দাটা জাস্ট ইছামতির মানে যে পলিটা, পলি থেকেই আর কি উঠেছে গা থেকে। ফলে আমরা তাকালে শুধু ইছামতিটাই দেখতে পাই, অ্যাজ ইফ যেন ইছামতির উপরেই রয়েছে। আমরা ভেসে বেড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমরা। আর ও হো, টোটোওয়ালা কল করছে, যেতে হবে তাড়াতাড়ি।
এই মুহূর্তে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি আমাদের লোকাল যে টুরিস্ট স্পট গুলো রয়েছে সেগুলো ঘোরার জন্য। ম্যান্ডি, আমি আর আরো দুজনের সাথে আলাপ করিয়ে দিয়ে এসে সত্য আর সত্যর বাইক, ওর নামটা আমার জানা হয়নি। হ্যাঁ রাইট, আমি শুনেছিলাম। তো ওরা দুজনও আমার অফিস কলিগ, ওরাও আমাদের সাথে জয়েন করেছে। আমরা একসাথেই লোকাল সাইট সিন গুলো ঘুরবো। আমাদের দাদা টোটো করে নিয়ে যাচ্ছে। আমি চাইবো যে দাদার সাথেও একটু পরে কথা বলবো, কারণ দাদা খুব ভালো আমাদেরকে সমস্ত জিনিস দেখিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছে। একদম পার ঘেঁষে আমরা চলেছি। প্রথমে আমরা কোথায় যাচ্ছি ম্যান্ডি? সেটা হচ্ছে প্রথমে যাচ্ছি গোলপাতার Forest। মিনি মিনি সুন্দরবন সুন্দরবন যেটা, হ্যাঁ। সেইখানে। সেখানে শুনছি নাকি প্রায় 1 মাইল 1 কিলোমিটার লাইন হচ্ছে। তো আমরা যাই হোক, আমাদের চেক আউট টাইম ছিল, 10টা। সেই সব করেই আমাদের বেরোতে হলো। তো আমাদের জানি না কপালে কি আছে। একটু দেরি হয়ে গেছে যদিও দাদা হিসেবে। তো দেখা যাক যতটা দেখাতে পারি, চেষ্টা তো করবোই। আমরা মেন মেন যে স্পট আছে সেগুলো ঘুরে দেখাবো। তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা, হাইদাই করে সাথে থাকো। A few moments later. এই মুহূর্তে আমরা প্রথম স্পটে আমরা এসে পৌঁছে গেছি। এখানে শঙ্কর রায়চৌধুরী যে সেনাপ্রধান ছিলেন তার বাড়ি এটা। বেশ সুন্দর আমরা দেখতে পাচ্ছি, একটু পুরোনো ধরনের বাড়ি। এটার পিছনেই রয়েছে গয়নার বাক্স, যে আমাদের শুটিং হয়েছিল সেইটার বাড়ি। চলো আমরা দেখি গিয়ে। এই বিএসএফ এর যিনি সেনাপ্রধান ছিলেন তার বাড়িটা দেখে নিলাম, প্রায় 200-300 বছরের পুরনো। এবার আমরা গোলপাতার দিকে অগ্রসর হচ্ছি। এই হচ্ছে বিসর্জন মুভির যে শুটিং হয়েছিল জয়া হাসানের যে সেটা। বাড়িটা ছিল, হুম। জয়া হাসানের যে বিয়ে হয়েছিল, জয়া হাসানের যে মানে শ্বশুর বাড়ি ছিল, এটা ছিল সেই বাড়িটা যেখানে খুব গরিব, সেই বাড়িটা ছিল ওই বাড়িটা। এই সেই বাড়ি যেটা তোমরা দেখলে। আসো। আর যেটা কৌশিক গাঙ্গুলির বাড়ি ছিল ওটা দেখা। এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি, যেখানে দেখানো হয়েছিল যে কৌশিক গাঙ্গুলি থাকে। এখানেও শুটিং হয়েছিল, এখানে থাকাও যায়। এখানে যারা থাকছে তারা খেলাধুলো করছে। শহর থেকে মাত্র 75 কিলোমিটার দূরে এরকম যে একটা গ্রাম্য পরিবেশ পাবো, এত মিষ্টি, শীতের সকালে এত ভালো লাগছে, আর সমস্ত বাড়ি থেকে খেজুর গুড়ের জাল দেওয়ার গন্ধ একেবারে মম করছে। কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেলাম গোলপাতার জঙ্গলের কাছে। আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের ওখানে চেক ইন করে মিনি সুন্দরবন যেটাকে বলে গোলপাতা ফরেস্ট, সেখানে এন্ট্রি নিয়েছি। আমাদের একজনের ভোটার কার্ড জমা রাখতে হয়েছে ওখানে, আবার ফেরত আসার সময় এখান থেকে নিয়ে নেব। ম্যান্ডি স্পেশাল ডিমান্ড করেছে। ম্যান্ডি টোটোতে না, বলছি টোটোতে না, এটাতে যাব। এটা আচ্ছা, ম্যান্ডির ডিমান্ড হচ্ছে যে ভ্যানে যাবে, তো আমরা ভ্যানে করে যাব। আচ্ছা ভ্যানে যাব, মজা হবে। টোটোতে চড়ছি ওরা কাল থেকে। বেসিক্যালি আমরা সকালবেলা একটা টোটো করেই তো ঘুরছি, তাই ম্যান্ডির ডিমান্ডে আমরা এরকম। এটাও ইলেকট্রিকেই চলছে, ইলেকট্রিক ভ্যান। আমরা কি ভ্যানে চড়ার সুযোগ পাই? হ্যাঁ, ইলেকট্রিক ভ্যানে আমরা এরকম পা দুলিয়ে দাদা নিয়ে যাচ্ছে। দাদা কত টাকা এখান থেকে? 1.5 কিলোমিটার। সত্য? তুই নাকি বলছিস হাঁটবি? হ্যাঁ সত্য বলছি, এখান থেকে হেঁটে যাওয়া যায় না। চল, এই তো লেখা রয়েছে গোলপাতা মিনি সুন্দরবন। এই পথে যাচ্ছি আমরা, মজা হচ্ছে।
আর সত্য কমেন্ট্রি করছে। বাহ দাদা, কালকে কত ভিড় হয়েছিল গো? কালকে ভিড় হয়েছিল বলছে দাদা, আর আজকেও হবে নিশ্চয়ই, মানে এই সপ্তাহটা পুরোটাই হবে। এবং সামনের সপ্তাহেও শনিবার, রবিবার, আবার সোমবার 1 তারিখ। হ্যাঁ, আমরা তো ভ্যানে করে যে যাচ্ছি এখান থেকে দাদা, 10 টাকা করে ভাড়া নাকি? আপ ডাউন 20 টাকা ভাড়া। Much later. এই তো এসে পৌঁছে গেলাম আমরা গোলপাতা বা মিনি সুন্দরবনে। সবাই ভ্যান থেকে নেমে আমরা এইবারে অগ্রসর হচ্ছি আমাদের টিকিট কাটার লাইনের জন্য। খুব একটা লাইন নেই, নর্মাল। জায়গাটা খুব সুন্দর। এপাশে চায়ের দোকান রয়েছে যেখানে তোমরা এসে খাবার দাবার করে একেবারে ঢুকতে পারো ডেস্টিনেশনে। এখানে টিকিটের মূল্য 10 টাকা পার পারসন। এখানে এটা কি টেস্ট করছিস? এটা কদবেল। কদবেল। মাখা। ও হো হো হো। এখানে এই কাকিমা আর কাকু বিভিন্ন ধরনের পেয়ারা আছে, কদবেল আছে, আমড়া, সমস্ত কিছু মেখে সুন্দর করে রেডি করে দিচ্ছে। ম্যান্ডি, এখানে টেস্ট করে কি কি চাই আর? নুন আর চিনি একটু বলে দিয়েছে। গোলপাতা ফরেস্টে এসে পুকির ডিমান্ডে আমরা, পুকি কাল থেকে খুঁজছে ডাব, তাই তো বাবু? ডাব, ও শাঁসওয়ালা ডাব খাবে। এটা কি? এটা হচ্ছে আমড়া মাখা, আর এটা? এটা হলো কদবেল মাখা। আর এটা হলো ডাবের শাঁস মাখা। মানে টেস্ট করে দেখ। আমরা একটু খাওয়া দাওয়া করছি কারণ ম্যান্ডি এখানে এসে এগুলো খেয়ে নস্টালজিক হয়ে পড়েছে। Such a piece. হ্যাঁ, আমি কোনোদিন খাইনি, একটু বেশ ভালো লাগছে আমার। খবর একটা মানুষ আমড়া মাখা খায়নি, কদবেল মাখা খায়নি। এই তো খেলাম এখন। জীবনের যে প্রকৃতির মধ্যে মিশে থাকার যেটা আনন্দ থাকে না, সেটা উপভোগই করেনি। এখানে পুরো পসরা সাজিয়ে সবাই বসে আছে, বিভিন্ন ধরনের কেক থেকে শুরু করে স্মুদি, ডাব, গামছা। হ্যাঁ, এই হচ্ছে মিনি সুন্দরবন ঢোকার একদম মুখ। আসুন দাদা, ভালো গুড় আছে, পাটালি আছে। এটা কি? এটা কি? খেজুর পাটালি, আসুন টেস্ট করে দেখুন। একটু টেস্ট কত দাম এগুলো কেজি? 150 টাকা কেজি। কতটা কতটা আছে এটা? এটা 600-700 আছে। ও, 150 টাকা কেজি। এখানে মধু পাওয়া যাবে, পাটালি পাওয়া যাবে, এই যে বিএসএফ এর পুরো ক্যাম্প। আর এই হচ্ছে এন্ট্রি গেট, মিনি সুন্দরবন। আমরা ধীরে ধীরে অগ্রসর হলাম গোলপাতা জঙ্গলের দিকে। দেখতেই পাচ্ছেন বেশ একটা ম্যানগ্রোভের যে চেহারা হয় ঠিক সেরকম একটা জঙ্গল। যদি এই জঙ্গলের গভীরতা বেশি নয়, তবুও জঙ্গলটা কিন্তু একেবারে ম্যানগ্রোভের মতোই। তলার দিকে রয়েছে শ্বাসমূল, মানে গাছের তলার দিকে মাটির দিকে রয়েছে শ্বাসমূল এবং ঠেসমূল, এবং গাছ বলতে যা হয় এখানে গরান, গেও, বান, গোলপাতা। এছাড়া আরও 2-3টি গাছ আছে এবং যাদের লোকাল নাম, বিজ্ঞানসম্মত নাম গাছের গায়ে লেখা রয়েছে। তাই আপনাদের নাম দেখে গাছ চিনে নিতে কিন্তু অসুবিধা হবে না। তো যেটা বলছিলাম, এখানে যে এসে এরকমভাবে কদবেল মাখা আর আমড়া মাখা পাবো একদমই এক্সপেক্ট করিনি। আর এই চাকরি জীবনে ঢুকে দুপুর কি তা তো জানি না। সে স্কুল বা কলেজে পড়ার সময় মা যখন মেখে দিতেন কি ভালো লাগতো। তাই এরকম একটা দুপুর পেয়ে এই দেখুন, ব্যাস। আমরা মানুষরা না কিছুতেই কোনো জায়গাকে পরিষ্কার রাখতে পারি না, যতই আমরা নিজেদেরকে সাজাই না কেন। আমাদের নিজেদের জায়গাগুলোই আমরা পরিষ্কার করতে পারি না। আচ্ছা বলুন, আমরা কি পারি না একটু আমাদের পরিবেশের কথা চিন্তা করতে? পারি না এই জায়গাগুলোকে একটু পরিষ্কার রাখতে? আমরাই তো ঘুরি এসব জায়গায়।
কি বলবো আর। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এরকম একটা জায়গায় এরকম সময় এসে রোদের মধ্যে এরকম একটা মাখা খেতে খেতে একটা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, কি যে ভালো লাগছে কি বলবো। হৃদয় খুব মজা করছে। এই বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম একেবারে শেষ প্রান্তে, এই গোলপাতা ফরেস্টের শেষ প্রান্তে। কি সুন্দর না? এখান থেকে কিন্তু বাংলাদেশটা আরো কাছে। এই ইছামতি নদীর কিন্তু ভৌগোলিক বিশেষত্ব অনেকটা, যেহেতু এটি একটি ট্রান্স বাউন্ডারি রিভার। এটিকে কখনো নাম দেওয়া হয়েছে কালিন্দী, আবার কখনো বলা হচ্ছে ইছামতি। তো যাই হোক না কেন, এটি কিন্তু বাংলাদেশে ঢুকছে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট হয়ে। আবার বলা হয়েছে যে এটি কিন্তু বাংলাদেশে পাবনা জেলার অন্তর্ভুক্ত, মানে কোন জেলার নদী যদি বলা হয় তাহলে বলা হয় পাবনা জেলার নদী। কিন্তু এই অপর পাড়টায় দেখা যাচ্ছে সাতকিনিয়া রেলওয়ে স্টেশন এবং কলেজ রয়েছে। তাই এক্স্যাক্টলি কোন জেলা আমরা অপর পাড়ে দেখতে পাচ্ছি সেটা স্পেসিফিকভাবে বলতে পারি না। এই জায়গাটা থেকে, এই মিনি সুন্দরবনের এন্ড পয়েন্ট থেকে বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে ওটা এতটাই কাছে যে এখান থেকে লোকজন যে ওদিকে সাইকেল চালিয়ে যাচ্ছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। মানে ছোট করে দূরবীন নিলে তো এত প্রমিনেন্ট দেখা যাবে। এখানে দূরবীনও পাওয়া যায়, 10 টাকা করে দেখা যায়। দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। অবশ্যই আসো, এই মিনি সুন্দরবন টাকিতে এলে অবশ্যই একবার ঘুরে যাও। মিনি সুন্দরবন দেখে আমরা বেরোলাম, আমরা সবাই আবার ভ্যানে করে ফিরে যাচ্ছি আমাদের টোটো যেখান থেকে, হ্যাঁ ইলেকট্রিক ভ্যান, চারিদিক খোলা ইলেকট্রিক ভ্যানে করে আমরা আবার সেই টোটোর জায়গায় যেখানে আমরা নেমেছিলাম সেখানে ফিরে যাচ্ছি। একটা দারুণ সময় আসতে পেরেছি। এই হচ্ছে গোলপাতায় যাওয়ার এখন আইডি কার্ড জমা দেওয়ার লাইন, মোটামুটি 1-2 কিলোমিটার চলে গেছে সেই দূরে। আর আমরা যখন এলাম তখন ওই কতজন ছিল, হার্ডলি 5-10 জন ছিল। আর দারুণ ফাঁকায় দেখতে পেয়েছি। এইবার ভিড়টা বাড়ছে, খালি দেখো। এই হচ্ছে গোলপাতায় ঢোকার লাইন, টোটো আর লোকের ভিড় একবার খালি দেখো। আমরা মানে কিছুই ফেস করিনি, আমাদের সময় হার্ডলি 5-10 জন ছিল। এই দাদা আমাদের যে টোটোতে করে নিয়ে এসছেন তার আইডিয়াতে আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, মানে আমরা বেঁচে গেছি। এইখানে আমাদের রেকমেন্ডিং অ্যাজ এ মানে খাইদাই ঘুরি ফিরি পরিবার রেকমেন্ড করছে যেখানে আসতে গেলে 10টা নাগাদ চলে আসতে হবে। এটা হচ্ছে টাকির জোড়া শিব মন্দির, আর সামনে বিশাল বড় পুকুর রয়েছে। কি রে, এটাই তো সবচেয়ে ভালো জায়গা। পুরোটাই মানে ইটের, মানে মাটির, পোড়া মাটির মেটেরিয়াল দিয়ে তৈরি। মানে ইট বা গোল স্ট্যাক যে তৈরি করে খিলানগুলো করা আছে পুরোটাই সেই পোড়া মাটির আর কি। টাকি এলে আর কোথাও যাও না যাও, এটাতে অবশ্যই একবার এসো, ইউ উইল বি মেসমারাইজড। টাকির বেশ কয়েকটি ধনী রাজপরিবারের মধ্যে এই ঘোষ বাড়ি কিন্তু একটি, আর তাদের এই দুর্গা দালান প্রায় 353 বছরের পুরনো। পূজা কিন্তু এখানে এবছরও হয়েছে, নির্ঘণ্ট কিন্তু এখানে দেখতে পেলাম। প্রায় অনেকটাই কনস্ট্রাকশনের কাজ হয়েছে, মানে রেনোভেশন যাকে বলে। এই পুজোর বিশেষত জানেন, খুঁটি পূজা কিন্তু হয় রথের দিন, এবং ওই দিন যে বাখারি বা কাঠ ব্যবহার করা হয় তা কিন্তু নবমীর যজ্ঞে ব্যবহার করা হয়। সব কিছু মিলিয়ে অবিশ্বাস্য নয়নাভিরাম। একটা কথা বলে রাখা দরকার যে এখানে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে একটা টিকিট লাগে। সেই 10 টাকা করে টিকিট দিয়ে এই ঘোষেদের বাড়ির দুর্গা দালানটা দেখা হয়।
রাজবাড়ি ঢোকার মুখেই একটা অ্যাড দেখে আমার এত হাসি পাচ্ছে। পিকনিক, ফটোশুট সব রকমের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় নাকি, পিকনিক আর ফটোশুট। রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে এত বেশি এখানে এরকম ভাবে লাগানো রয়েছে, পিকনিক ফটোশুট অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আরে এটা তো বাইরেও লাগানো যেতে পারতো। এটা মানে এরকম করে একটা হেরিটেজ যে প্রপার্টি রয়েছে সেটা গায়ে গায়ে, মানে একটা জায়গায় নয়, সামনে ফ্রন্টের দেওয়ালে প্রত্যেকটা জায়গায় লাগানো রয়েছে। তো এখানে সন্ধ্যে 6টার সময় আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, সেটাও রয়েছে। এই তো সুন্দর। একটা পুকুর আছে রে, আয়। হ্যাঁ, এটাও দুর্গা দালান, এটা রাজবাড়ির দুর্গা দালান। এইটা তো বলির জায়গা। এখানে আমার মনে হয় শাক বলি দেওয়া হতো, তারই জায়গা। হাড়ি কাঠ। আমি আরো অন্যান্য স্পট গুলো তো ঘুরলাম, কিন্তু আমার টাকি রাজবাড়ি সম্বন্ধে একটাই গ্রিভান্স রয়ে গেল, যে এখানে ব্যবসায়িক কারণে হিস্টোরিক প্লেসের থামের মধ্যে এবং বিভিন্ন জায়গায় দেওয়ালে এমন ভাবে জুতো খুলিয়া প্রবেশ করুন এবং বিভিন্ন ধরনের অনুরোধ এমন ভাবে লেখা রয়েছে যাতে ভীষণ ভাবে কিন্তু একটা ঐতিহ্যবহ যে জায়গা, সেই জায়গাটার সৌন্দর্য কিন্তু কিছুটা হলেও নষ্ট হয়। সেই দিকে আমার মনে হয় একটু হলেও নজর দেওয়া উচিত, কারণ যারা হিস্টোরিক প্লেস ঘুরতে ভালোবাসে তারা কিন্তু সেই জায়গাটার যে একটা আলাদা মাহাত্ম্য থাকে সেটা বুঝেই আসে। তার মধ্যে যদি আমি একটা লাল নীল সবুজ হলুদ রঙের প্ল্যাকার্ড লাগিয়ে দিই, তাতে যাই বিশেষ বক্তব্য থাকুক না কেন, সেটিকে আমার মনে হয় অন্য কোনো জায়গাতেও অন্যভাবে লাগানো যেতে পারে, কোনো বোর্ডের মধ্যে সাইন বোর্ডে লাগানো যেতে পারে দাঁড় করিয়ে, কিন্তু দেওয়ালের গায়ে এটা আমি ঠিক মেনে নিতে পারলাম না। তাই বাকি আর পুকুরটুকু আমরা একটু বাকির যে লোকাল সাইট সিনস গুলো ছিল সেগুলো আমরা অলমোস্ট, যে মেন পয়েন্ট গুলো ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। টাকি রাজবাড়িতে এসে আমাদের এই ঘোরার এই লোকাল সাইট সিনের যে সময়টা বা সেগমেন্টটা সেটা আমরা শেষ করলাম। এমনিতে আমি যেটা বলে রাখবো যে এখানে আমরা মেন ওই কয়েকটা স্পট যেগুলো তোমরা দেখলে এই ভিডিওতে দেখলাম, তার জন্য আমাদের 700 টাকা বুকিং হয়েছে। এই ব্লগটা যারা এতক্ষণ ধরে দেখছো তারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দারুণ দারুণ আরো কাজ আসছে টাকি রাজবাড়ি থেকে। খাই দাই ঘুরে ফিরি। টাকি থেকে আজকে আমাদের লাস্টে আমরা লাঞ্চ করে এবার আমরা ফেরত যাব, শিয়ালদা ট্রেন ধরবো। আমরা এই দাদার দোকানে এসে লাঞ্চ করার জন্য, এটা একদম ওই এখানে ওই আই লাভ টাকি বলে যে জায়গাটা লেখা রয়েছে তার ঠিক পাশেই। এখানে যা পাওয়া যায় আমি যা শুনলাম বুঝলাম, তাতে এগ রোল থেকে শুরু করে এগ রোল, চাউমিন, ডিম পাউরুটি, ডিম সেদ্ধ, ঘুগনি, পরোটা সমস্ত কিছু পাওয়া যায়। এখানে আমরা খেতে বসেছি, একটু ঘুরে টুরে বিধ্বস্ত হয়ে গেছে, তাই না? আচ্ছা, ডবল ডিমের এগ রোল কত নিচ্ছ দাদা? 50 টাকা। আচ্ছা, সিঙ্গেল ডিম 35। আর মাছ ভাত কত? মাছ ভাত কত? মাছ ভাত 110। তাতে তুমি বললে যে আনলিমিটেড আমরা ভাত পাবো, ডাল পাবো, সবজি পাবো। লাস্টে চাটনি পাপড়। বাহ,
দাদা তোমার নামটা বলে দাও। বান্টি। এই রোলটা খেয়ে কি মনে হলো? এটা কলকাতা রোলের মতো? এই রোলটা হ্যাঁ টেস্ট ঠিকই আছে, কিন্তু এরা যে যেটা বানায় ময়দার যে লেচিটা বানায় সেটা নর্মাল যে আমরা পাতলা পাতলা পরোটা বানাই সেরকম। আমরা সাধারণত এগ রোলের যে পরোটাটা বানাই সেটা একটু মোটা পরোটা বানাই, একটু মোটা পরোটা বানাই। যদি লাচ্ছা পরোটা নাও নি, একটু লেচিটা বেশি মোটা করে একটু পরোটাটা করি, এটা খুব পাতলা, ফলে একটা খেলে খিদে পাবে। তো আমাদের টাকি ভ্রমণ শেষ হলো এই দুপুরবেলা লাঞ্চ দিয়ে। আমরা এখনো এই টাকি রাজবাড়ি ঘাটের সামনাসামনি এরিয়াতেই আছি। এইবার আমাদের টাকি স্টেশনে ফেরার পালা। ওখান থেকে ট্রেন ধরে আমরা আবার শিয়ালদায় ফিরবো। কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আমাদের ব্লগ। অনেক অনেক নতুন যদি হও আমাদের এই চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দিও, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সো আই লাভ টাকি থেকে টাটা। দেখা হচ্ছে একেবারে ট্রেন স্টেশনে। এই টাকি রোড স্টেশনে ট্রেন এসে গেছে বলছে। একটা আওয়াজ তো পাওয়া গেল, এই যে ট্রেন ঢুকছে, শিয়ালদা ট্রেন ঢুকছে। আমরা দাঁড়িয়ে রয়েছি, ট্রেনে করে আমরা ফিরবো শিয়ালদা। আমরা আমাদের শিয়ালদায় এসে পড়েছি, হাসনাবাদ লোকাল। আমরা এসে পড়েছি, এবার আমরা বাড়ির দিকে রওনা হবো। তো আমাদের তোমাদেরকে টাটা বলার সময় চলে এসেছে। এবার আমরা বাড়ি গিয়ে কি করবো দেখো, 25 তারিখে সন্ধ্যাবেলাটা কিন্তু আমাদের মজা করার জন্য রয়েই গেল। বাড়ি থেকে একটু রেস্ট নেবো, সন্ধ্যাবেলা আমাদের মতো মজা করবো। আর কি বাকি আছে জানো? কি বাকি আছে? নামসের কেক। ও হ্যাঁ, আগের ব্লগে দেখেছো? আগের ব্লগে যে কেক, এই দুটো কেক এখানে আমার সেটা তো ট্রাই করা হয়নি। হ্যাঁ, আজকে ট্রাই করব। মানে একটা ভিডিও শেষ হচ্ছে, একটা ব্লগ শেষ হচ্ছে, আর একটা ব্লগ শুরু হয়ে যাচ্ছে। তাই সাথে আমরা একটা নিয়মের গিফট পেয়েছি। হ্যাঁ, তো আমাদেরকে ফলো করতে থাকতে হবে। কিভাবে ফলো করবে তোমরা? সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাও আমাদের ব্লগটা কেমন লাগলো। পুরো টাকিটা আমরা ঘুরে দেখালাম ছোট্ট রিয়ের সাথে। তো দিস ইজ কোকো, আর আমার সাথে রয়েছে ম্যান্ডি। আমাদের চ্যানেল ঘুরি ফিরি সাইনিং অফ ফ্রম শিয়ালদা স্টেশন। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে।